এসেছি আমি এই বাড়িতে, কি বলবো কি করবো সেটাই তো বুঝতে পারছি না। বাট জীবন তো থেমে থাকে না, আমাদেরকে আমাদের রোজকারের জীবনে ফিরতে হবে। তো আজকে খুকুদির মেয়ের জন্মদিন, অনেক দিন আগে থেকেই এটা ফিক্স করা ছিল এবং অনেক কষ্ট করেই আর কি প্রায় অনেকের জন্যই একটা অনুষ্ঠান আয়োজন করেছে। তো সেখানেই যাব আমরা সকলে মিলে। তো ওই যে মা এখন রেডি হচ্ছে। কি গো মা, রেডি হচ্ছ? মা রেডি হচ্ছে, ওদিকে ওই ঘরে ভাই আর সব্যসাচী আছে, দেখি কি করছে। ভাঙচুর করে গাড়ি ঢুকে পড়লো। আমার দরজার হাতলটা তুই ভেঙে দিলি? এটা ভাঙা ছিল তো। আজ ওর বাড়ির জন্মদিন, আর তুই ওর বাড়ির দরজা ভেঙে দিলি। আজকে আমার বাড়ির জন্মদিন, সত্যিই তাই। বাড়ির জন্মদিন? হ্যাঁ। আরে তুই কেকটা খেলি কেন? আমি জানি যে খুকুর মেয়ের জন্মদিন, তাই। তা আমার বাড়িতে কেক কেন থাকবে? ও এসে কেটেছে এটা ভেবেছিলাম। না, হায় হায়, 5 বছরের জন্মদিন আমার বাড়ির আজকে। বোঝো কাণ্ড। তোরও তো হবে কদিন পরে 5 বছরের জন্মদিন। হ্যাঁ, আমার সেই আমি ডেটটা আসলে মনে রাখিনি। যা, তুই রেডি হসনি কেন এখনো? যাবো। যা যা, তাড়াতাড়ি যা। অপলু, তো মুম্মা কেমন আছো তুমি? মুম্মা, বাবা কি চলে গেছে গো? আর তোমার কি খবর বলো, কেমন কাটলো আজকের দিন? আরে বাবা, আজকে তো আমাদের 2 ঘন্টার মেগা ডিবাট ছিল। আমরা প্রশ্ন তুলেছিলাম যে ওরা কারা যারা ভাঙচুর চালিয়েছে। যথারীতি তৃণমূল আজকে আমাদের কোনো গেস্ট দেয়নি। যাই হোক, তো সিএম এর বক্তব্য, আরজি করে ঝামেলা, এইসব নিয়ে কেটে গেল। সত্যিই তাই, মানে কি যে হচ্ছে, কি হবে পরিণতি, সত্যি এত ভালো লাগে না। ওই জন্য এলাম খুকুর জন্মদিনে একটু দেখা হয়, ভালো লাগে। একদমই তাই, মানে ওর মেয়ের জন্মদিনটা তো আগে থেকেই ফিক্সড করা, আর অনেকের জন্যই ও প্ল্যানটা করেছে। আমার এই বাড়ি অফিস আর এই ভালো লাগছে না। সেটাই, চারিদিকেই হচ্ছে মানে একটা আবহ চারিদিকে এমন হয়ে আছে, মানে কোনো কিছু সেলিব্রেশনও ইচ্ছে করছে না করতে। গিফট কিনেছিস? হ্যাঁ, আমি একটা শাড়ি আর সালোয়ার অর্ডার করেছিলাম ওর জন্য। হ্যাঁ, তো ওখানে গিয়েই দেবো, বা মা আসুক, মা রেডি হয়ে আসুক, মাকে তারপরে দেখাবো। তুই যা, তাড়াতাড়ি রেডি হরে। আসলে কারোরই না মানে সেইভাবে মানে মন মেজাজটা কারোরই ঠিক নেই, যে আগে একটা যেরকম আমরা স্বতঃস্ফূর্ত ভাবে থাকতাম বা করতাম, মানে সেই ব্যাপারটাই আর যেন হচ্ছে না। তো যাই হোক, মা রেডি হোক, আমরা সবাই রেডি হয়ে যাই, তারপর যাব খুকুদির বাড়িতে। তো টাটা।